আমি মনে করি বর্তমানে 90% লোক ভারতের কারণে ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটা হলো ইমানের একটা পরীক্ষা। এই নির্বাচন হবে ইমানের একটা পরীক্ষা। আমরা কি দিল্লির দ্বারা শাসিত হব না ঢাকার দ্বারা শাসিত হব, এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা কি ভারতের গোলামি করব না আমাদের দেশের জনগণের গোলামি করব, এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যদি কেউ মনে করে যে আমরা ভারতের দালালি করে এই দেশে শাসন করব, এটা সম্ভব হবে না। এই দিন শেষ। অনেকে বলেন বিএনপির সঙ্গে ভারতের সমঝোতা হয়েছে, আপনিও কি তাই মনে করেন? আমি যেহেতু বিএনপির সাথে নাই, সেটা আমি বলতে পারবো না, কিন্তু অনেক সময় তাদের বক্তব্যগুলি শুনলে একটু সন্দেহ জাগে। অনেকের সাথে আমরা দেখেছি অমিত শাহর ফটো আছে, মোদির সাথে ফটো আছে, অনেকে ভারতে গিয়ে দীর্ঘদিন যাপন করেছে। সুতরাং এটা সন্দেহের একটা কারণ থাকতেই পারে। জামাতের আমিরের সঙ্গে ভারতের বৈঠক হয়েছে, কিন্তু সেই বৈঠক আবার গোপন রাখতে বলেছে। জামাতের আমিরও 6 মাস পরে এই তথ্য জাতিকে জানিয়েছেন। রহস্য কি হতে পারে? এটা যেহেতু আমি এটা বৈঠকেও ছিলাম না, বা আমার সাথে কথা বলে কোনো বৈঠকও করে নাই, আর উনি যখন বৈঠক করেছেন তখন আমাদের সাথে আসন নিয়ে কোনো সমঝোতা হয় নাই। সুতরাং এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। আর একজন দলের প্রধান হিসেবে অন্য দেশের সাথে বৈঠক হইতেই পারে, কারণ আপনি যখন দেশ চালাইতে চান, আপনি যখন সরকার গঠন করতে চান, তাহলে আপনাকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করতে হবে, বিভিন্ন দেশের প্রতিনিধির সাথে বৈঠক করতে হবে। আপনি তো একঘর হয়ে বসে রাখতে পারেন না। আপনি কি মনে করেন আপনাদের জোট তথা সমঝোতা, আপনি যেটা বলছেন, ক্ষমতায় যেতে পারে বা ক্ষমতা যেতে সক্ষম? আমি মনে করি বর্তমানে 90% লোক ভারতের কারণে ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটা হলো ইমানের একটা পরীক্ষা। এই নির্বাচন হবে ইমানের একটা পরীক্ষা। আমরা কি দিল্লির দ্বারা শাসিত হব না ঢাকার দ্বারা শাসিত হব, এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা কি ভারতের গোলামি করব না আমাদের দেশের জনগণের গোলামি করব, এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যদি কেউ মনে করে যে আমরা ভারতের দালালি করে এই দেশে শাসন করব, এটা সম্ভব হবে না। এই দিন শেষ। দেশের জনগণ এখন ভারতের বিভিন্ন কারণে, যেমন আপনি দেখেছেন কয়েক মাস আগে বিডিআর বিদ্রোহ, যেটা বিডিআরের মধ্যে একটা ঘটনা সংঘটিত হয়েছিল, যেখানে আমাদের 57 জন খুব উঁচু মানের অফিসারদের হত্যা করা হয়েছিল। তাদেরকে ওখানে একত্রিত করে হত্যা করা হয়েছিল, অনেককে রাত্রিবেলা পোস্টিং করে নিয়ে গিয়েছিল। তো এটা হাসিনা এবং ভারত জড়িত আছে বলে এই রিপোর্টে, জড়িত আছে বলে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এবং চারিদিকে কাঁটাতারে বেড়া দিয়ে বাংলাদেশকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। তারা আমাদের বন্ধু কিভাবে হতে পারে? বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের ধারাবাহিক জয়ের মূল কারণ কি হতে পারে বলে মনে করেন? আমি মনে করি তাদের ইমানদারি, তাদের সততা, এবং তারা যে সুশাসনের কথা বলছে, ওয়েলফেয়ার সোসাইটির কথা বলছে, অর্থাৎ জনগণের মঙ্গলের জন্য, শান্তির জন্য, সুখের জন্য নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছে, নতুন প্রজন্ম সেটা গ্রহণ করেছে। ছাত্র সংসদ নির্বাচনের এই জয় কি জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে বলে মনে করেন? ওই রকম প্রভাব ফেলবে না যেভাবে আপনি চিন্তা করছেন, কিন্তু মানুষ তো চিন্তা করবে। আমরা যারা পরীক্ষিত লোক তাদের সাথে যাব না যারা অতীতে অন্যায় কাজ করেছে তাদের সাথে যাব, এটা তো জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। নিজের ক্ষতি যদি নিজে করেন, নিজের পেটে যদি নিজে ছুরি ঢুকিয়ে দেন, আপনাকে তো কেউ বাঁচাতে পারবেন না। প্রত্যেকটা ভোটারকে চিন্তা করতে হবে। কিছু সংস্কারের কাজ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যেটাই বলেন তারা করেছে, এটা হাঁ ভোটে আমাদেরকে সিল মারতে হবে। তারপরে দক্ষ, শিক্ষিত এবং যারা আল্লাহভীরু লোক সুশাসন প্রতিষ্ঠা করতে চায়, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়, সকল ধর্মের জন্য সমান অধিকার নিশ্চিত করতে চায়, তাদেরকে ভোট দিতে হবে। স্যার, এই মুহূর্তে দেশের সার্বিক অবস্থা আপনি কেমন দেখছেন? এখনও লেভেল প্লেয়িং ফিল্ড হয় নাই, এটা দৃশ্যমান। বর্তমান সরকার অতিমাত্রায় কারোর দিকে ঝুঁকে গেছে।
এটার থেকে বেরিয়ে আসতে হবে, না হলে তাদেরকেও হাসিনার মতো ভাগ্য বরণ করতে হবে। কেউ কেউ বলছেন যে জামাত ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে, যেমন আগে ঢাবিতে করেছে, এরকম জাতীয় নির্বাচন করছে বা করতে পারে। আপনি কি মনে করেন? এটা ইঞ্জিনিয়ারিংয়ের তো এখানে কিছু নেই। জামাত তো একমাত্র রাজনৈতিক দল যারা নির্বাচন কমিশনে গিয়ে বলছে সিটিটিভি ক্যামেরা লাগাও। তাহলে সিটিটিভি ক্যামেরা লাগালে তো এখানে সব কিছু ধরা পড়বে। এখানে তো ইঞ্জিনিয়ারিংয়ের কোনো কাজ নেই। প্রত্যেকে নিজের নিজের ভোট স্বাচ্ছন্দ্যে দিয়ে ঘুরে আসতে পারবে। কোনো সন্ত্রাসী গেলে তাকে সিটিটিভি ধরা পড়বে। এবং নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে কতজন পুলিশ থাকবে, কতজন আর্মি থাকবে, কি থাকবে, সব কিছু বিস্তারিতভাবে বলা হয়েছে। এখন নির্বাচন কমিশনকে করতে হবে যারা দাগি মাল নির্বাচনে আসছে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অনেকগুলি অভিযোগ হয়েছে। তারা এটা সততার সাথে, আন্তরিকতার সাথে, দেশপ্রেমের সাথে এগুলি বিচার করে যারা অন্যায়কারী, দুর্বৃত্ত, টাকা পাচারকারী, টাকা লুণ্ঠনকারী এবং এই দেশকে ধ্বংস করার জন্য পরিকল্পনাকারী, তাদের এটা বাতিল করতে হবে। হাদি হত্যা এখনো উন্মোচন হয়নি, এ বিষয়ে আপনি কি বলবেন? এটা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক বিষয়। হাদির মতো অনেকের হয় নাই। আপনি জানেন যে একজন সাংবাদিক মারা গেছে আজকের থেকে 15 বছর আগে, সাগর রুনি। এটাও হয় নাই। এটা হয় নাই কারণ এটার সাথে হাসিনা জড়িত এবং যে টেলিভিশন ছিল, একটা টেলিভিশনের মালিক এবং তার ভাই এটার সাথে সরাসরি জড়িত, যার কারণে এটা এখন উন্মোচিত হচ্ছে না। তবে আমি প্রধান বিচারপতি মহোদয়কে অনুরোধ করব, তিনি এটা হস্তক্ষেপ করে সোয়ামোটো করে এটার যেন যত দ্রুত সম্ভব ন্যায় বিচারের সাথে চার্জশিট দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন। হাদির বিষয়টা তো আমি বলেছি, এই ধরনের তো অনেকগুলি ঘটনা ঘটছে। হাদিও তো এটাতেই, তিনি একজন তরুণ যোদ্ধা ছিল যে জড়িত কিনা আমি তো জানি না, কে জড়িত সেটা আমি বলি না। এটা সরকারকে বের করতে হবে কে জড়িত। যে জড়িত তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ধরনের ঘটনা যেন পুনর্বার কেউ ঘটাতে না পারে। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি। আমি সৌভাগ্যবান, চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে।
সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকলো। change tv.press এক ফোঁটা হলুদ নেই।